গুড মর্নিং টিচার। এই কথাটা তো আমাদের সবার পরিচিত, তাই না? যখন শিক্ষক ক্লাসে ঢুকেন আমরা সবাই দাঁড়িয়ে তাকে গ্রিট করি বা অভ্যর্থনা দেই। তারপর শিক্ষক কি বলেন? তিনিও বলেন গুড মর্নিং, মানে শুভ সকাল। সিট ডাউন স্টুডেন্টস, তোমরা এখন বসতে পারো। এই যে ক্লাসরুমের মধ্যে শিক্ষক যেভাবে কথা বলেন এবং যে সকল নির্দেশনা বা ডিরেকশন দেন, সেগুলোই আজকে আমরা ক্লাসরুম ল্যাঙ্গুয়েজ অ্যান্ড সাউন্ড প্র্যাকটিস 1-এ শিখব। প্রথমে আমাদেরকে বলে দেওয়া হয়েছে ম্যাচ দ্য ইনস্ট্রাকশনস অ্যান্ড দ্য পিকচার্স, রাইট দ্য লেটার্স নেক্সট টু দ্য পিকচার্স। আর এখানে দেখো অনেকগুলো নির্দেশনা দেওয়া রয়েছে। আমাদের কাজ হচ্ছে যে ছবিটা যে নির্দেশনা বোঝাচ্ছে সেটার পাশে সেই অ্যালফাবেটটা লিখে দিতে। এটার জন্য আমি তোমাদের বইয়ের ছবিটাই ব্যবহার করেছি যাতে তোমাদের বুঝতে সহজ হয়। এখানে তোমাদের বইয়ের মতো ছবিগুলো অতটাও ক্লিয়ারলি বোঝা যাচ্ছে না, তাই তোমরা এই এক্সারসাইজটা করার জন্য কিন্তু তোমাদের বইটা খুলে নিয়ে বসবে। আমি যখন যেটার পাশে যে অ্যালফাবেটের কথা বলবো তখন তোমরা সেই অ্যালফাবেটগুলো ঠিক ঠিক ছবির পাশে বসিয়ে দিবে। এখন দেখি কি কি ইনস্ট্রাকশনস দেওয়া আছে। সিট ডাউন, বসো। রাইট ইউর নেম, তোমার নাম লিখো। ক্লোজ ইউর বুক, তোমার বই বন্ধ করো। রেজ ইউর হ্যান্ড, হাত তুলো। ক্লিন দ্য বোর্ড, বোর্ড মুছো বা বোর্ড পরিষ্কার করো। স্ট্যান্ড আপ, দাঁড়াও। গেট ইউর বুক আউট, তোমার বই বের করো। টেক দ্য চক, চক নাও। বি কোয়াইট, চুপ থাকো। স্ট্যান্ড ইন লাইন, লাইনে দাঁড়াও। ওপেন ইউর বুক, তোমার বই খুলো। ড্র সার্কেল, সার্কেল আঁকো বা বৃত্ত আঁকো। এখন দেখি তো ছবিগুলোর মধ্যে কি দেওয়া আছে। প্রথম ছবিতে দেখা যাচ্ছে একটা ছেলে বসতে যাচ্ছে এই চেয়ারটায়। এখানে দেখো অ্যারো দিয়ে দেওয়া হয়েছে যে সে এখানে বসবে। তাহলে আমরা যদি কাউকে বসতে বলতে চাই তাহলে কি হবে ইনস্ট্রাকশনটা? সিট ডাউন। তাহলে সিট ডাউন হচ্ছে এ। তারপরের ছবিতে দেখো একটা ছেলে সে উঠে যেতে চাচ্ছে। এই যে অ্যারোটা দিয়ে বোঝাচ্ছে যে সে এখন সিট থেকে উঠে যাচ্ছে। তাহলে এখানে লেটারটা বসবে এফ। তারপর দেখো একটা মেয়ে তার বই খুলছে। যখন শিক্ষক আমাদেরকে বই খুলতে বলেন তখন তিনি আমাদের বলেন ওপেন ইউর বুক। তাহলে এখানে আমরা বসাবো কে। তারপর দেখো এখানে একটা মেয়ে তার বই বন্ধ করে দিচ্ছে। যখন বই বন্ধ করতে ইনস্ট্রাক্ট করা হয় তখন বলা হয় ক্লোজ ইউর বুক। তাহলে এখানে বসবে সি। তারপর দেখো শিক্ষক তার মুখে আঙ্গুল দিয়ে রেখেছে। এটা শিক্ষক কখন করেন? যখন তিনি বলতে চান চুপ করতে বা আমাদেরকে বলেন কথা না বলতে। আর সেই ইনস্ট্রাকশনটা কি? বি কোয়াইট। তাহলে এখানে বসবে আই। তারপর এখানে ছবিতে একদমই যেহেতু বোঝা যাচ্ছে না, তোমরা একটু তোমাদের বইটার মধ্যে দেখবে যেখানে একটা ছেলে হাতে একটা চক নিয়ে রেখেছে। তার মানে সে চকটা ধরছে বা চকটা নিচ্ছে। এটার ইনস্ট্রাকশন কি হবে? টেক দ্য চক, চকটা নাও। তাহলে এখানে বসবে এইচ। তারপর দেখো একটা মেয়ে বোর্ডের মধ্যে বৃত্ত আঁকছে আর বৃত্তকে বলা হয় সার্কেল। তাহলে এটার ইনস্ট্রাকশনটা কি হবে? ড্র আ সার্কেল। তাই এখানে আমরা লিখে দিচ্ছি এল। তারপর দেখো এখানে একটা ছেলে হাত উঠিয়ে বসে আছে। আমাদেরকে শিক্ষক অনেক সময় বলেন না যে কারো প্রশ্ন থাকলে হাত তুলো, তাহলে সেটার ইনস্ট্রাকশনটা হচ্ছে রেজ ইউর হ্যান্ড। তাহলে এখানে বসবে ডি। তারপর দেখো একটা ছেলে বোর্ডে তার নাম লিখছে। তাহলে এখানে বসবে রাইট ইউর নেম, তোমার নাম লিখো। তাহলে এটা হবে বি। তারপর দেখো একটা মেয়ে তার ব্যাগ থেকে বই বের করছে। শিক্ষক যখন আমাদেরকে বলতে চান যে বই বের করো তখন ইনস্ট্রাকশনটা হবে গেট ইউর বুক আউট। তারপর দেখো এখানে অনেকগুলো স্টুডেন্ট একসাথে লাইনে দাঁড়িয়েছে। লাইনে দাঁড়াতে বলতে যে ইনস্ট্রাকশনটা দেওয়া হয় সেটা হচ্ছে স্ট্যান্ড ইন লাইন, এক সারিতে দাঁড়াও। তারপর দেখো একটা ছেলে বোর্ড মুছে দিচ্ছে। বোর্ড যেহেতু মুছে দিচ্ছে তার মানে সে বোর্ড পরিষ্কার করে ফেলছে। আর এটার ইনস্ট্রাকশনটা হচ্ছে ক্লিন দ্য বোর্ড। এখন নিশ্চয়ই ক্লাসে শিক্ষক যদি তোমাদেরকে ইংরেজিতে ইনস্ট্রাকশনসগুলো বা নির্দেশনাগুলো দেয় তাহলেও তোমরা বুঝতে পারবে যে শিক্ষক আসলে কি বোঝাচ্ছেন।
তারপর তোমাদেরকে পেয়ার ওয়ার্ক করতে বলেছে, মানে এটা তোমরা তোমাদের বন্ধুদের সাথে করবে। সে অ্যান্ড ফলো দ্য ইনস্ট্রাকশনস ফ্রম অ্যাক্টিভিটি এ। এতক্ষণ আমরা যে ইনস্ট্রাকশনস গুলো করলাম এগুলো তোমরা আবার নিজে নিজে পড়ো বা পড়বে তোমাদের বন্ধুদের সাথে। এখন চলো আমরা আরো কিছু ইনস্ট্রাকশন বা নির্দেশনা জেনে নিই। যেমন প্রথমে আছে ড্র ইট, ছবি আঁকো। লিসেন, শোনো। কাম হিয়ার, মানে এদিকে আসো। পুট ইট ইন দ্য ডাস্টবিন, এটা ময়লার ঝুড়িতে ফেলো। আন্ডারলাইন ইট, যখন আমরা কোনো লেখার নিচে এরকম দাগ দিয়ে দিই তখন সেটাকে বলা হয় আন্ডারলাইন। তাহলে বলা হচ্ছে এভাবে আন্ডারলাইন করো। গেট আ পেন্সিল, একটা পেন্সিল নিয়ে আসো বা একটা পেন্সিল বের করো। গো দেয়ার, ওখানে যাও। রিড ইট, এটা পড়ো। এখন আমাদেরকে বলা হয়েছে লুক, লিসেন অ্যান্ড সে। প্রথমে দেওয়া আছে এস ইজ ফর সান, এস দিয়ে স্থান হয়, এস এস এস। এখানে আসলে এস এর প্রোনাউন্সিয়েশন বা উচ্চারণের কথা বোঝানো হচ্ছে। আমরা যখন সান বলছি তখন উচ্চারণটা কি হচ্ছে, এস এর উচ্চারণ। তারপর দেওয়া আছে এস এইচ ইজ ফর শু। এখানে দেখো আমরা যখন শু প্রোনাউন্স করছি বা উচ্চারণ করছি তখন উচ্চারণটা হচ্ছে শ, শ, শ। তাহলে এটাই হচ্ছে আমাদের এস এইচ সাউন্ড। এখন আমাদেরকে বলেছে লুক, লিসেন অ্যান্ড সে। সার্কেল দ্য সাউন্ড দ্যাট ইউ হিয়ার। এখানে দেখো কিছু ছবি দেওয়া আছে। এই ছবিতে যে যে জিনিসগুলো দেওয়া আছে সেগুলোর উচ্চারণ কি এস সাউন্ড দিয়ে হচ্ছে নাকি এস এইচ সাউন্ড দিয়ে হচ্ছে সেটা আমাদেরকে আইডেন্টিফাই করতে বলেছে। যদি এস সাউন্ড হয় তাহলে এসটা সার্কেল করব, যদি এস এইচ সাউন্ড হয় তাহলে এস এইচটাকে আমরা সার্কেল করব। প্রথমে দেখো সূর্যের ছবি দেওয়া আছে। সূর্য হচ্ছে সান, সান। তাহলে দেখো এই যে সান বলছি এখানে আমার উচ্চারণটা আসছে এস, তাহলে এটা হচ্ছে এস সাউন্ড। তাহলে আমরা এসটাকে সার্কেল করে দেই। তারপরে দেখো এখানে একটা ভেড়া দেওয়া আছে। ভেড়াকে ইংলিশে বলে শেপ, শেপ। এখন দেখো আমার এখানে এস এইচ সাউন্ড আসছে, তাহলে এই জায়গাটায় আমরা এস এইচটাকে সার্কেল করে দিচ্ছি। তারপর দেখো এখানে একটা গ্লাসের ছবি দেওয়া আছে, তাহলে এটা একটা গ্লাস, গ্লাস। এখানে এস সাউন্ড হচ্ছে, তাহলে আমরা এসটাকে সার্কেল করে দিই। তারপর দেখো একটা ব্রাশের ছবি দেওয়া আছে, ব্রাশ। এখানেও দেখো এস এইচ সাউন্ড হচ্ছে, সাউন্ডটা হচ্ছে, তাহলে আমরা এস এইচটাকে সার্কেল করে দিই। তারপর দেখো একটা শার্টের ছবি দেওয়া, শার্ট। এখানেও কিন্তু এস এইচ সাউন্ড হচ্ছে, শার্ট। তাহলে এস এইচটাকে আমরা সার্কেল করে দিই। তারপর দেখো একটা জাহাজের ছবি দেওয়া আছে। জাহাজকে বলে শিপ, আর শিপে কিন্তু আমাদের এস এইচ সাউন্ড হয়, তাহলে এস এইচটাকে আমরা সার্কেল করে দেই। এখন বলেছে রিড দ্য সেন্টেন্স অ্যালাউড, জোরে জোরে এই সেন্টেন্সটা পড়ো। আন্ডারলাইন দ্য ওয়ার্ডস উইথ দ্য এস সাউন্ড, মানে যে যে শব্দ এস সাউন্ড হচ্ছে, এস সাউন্ড করছে সেগুলো আন্ডারলাইন করো। সার্কেল দ্য ওয়ার্ডস উইথ এস এইচ সাউন্ড, আর যে শব্দগুলো এস এইচ বা সাউন্ড করছে সেগুলো সার্কেল করো। দেখি তো সেন্টেন্সটা কি বলছে। আ স্নেক অ্যান্ড আ শিপ আর স্লিপিং অন আ শিপ ইন দ্য সান। প্রথমে আছে স্নেক, স্নেক। স্নেকই কিন্তু এস সাউন্ড হচ্ছে, তাহলে আমরা কি করব, এটাকে আন্ডারলাইন করে দিব। তারপর আছে শিপ, শিপে কি হচ্ছে, এস এইচ সাউন্ড করছে, তাহলে আমরা এটাকে সার্কেল করে দিব। আর স্লিপিং, স্লিপিং, এখানে কিন্তু এস সাউন্ড হচ্ছে, তাহলে এটা আন্ডারলাইন করে দিচ্ছি। তারপর আছে শেপ, আবার এস এইচ সাউন্ড, সার্কেল করে দিচ্ছি। সান, এখানেও কিন্তু এস সাউন্ড হচ্ছে, তাই এটাও আন্ডারলাইন করে দিলাম। এই সেন্টেন্সটার মানে কি জানো, সূর্যের নিচে একটা সাপ আর একটা ভেড়া জাহাজের উপর ঘুমাচ্ছে। এখন চলো আরো কিছু শব্দ দেখে নিই যেটা এস অথবা এস এইচ সাউন্ড করে। প্রথমে দেওয়া আছে শুট, মানে নিক্ষেপ করা। এখানে দেখো শুটটা কিন্তু এস এইচ সাউন্ড। সি, দেখা, এটা এস সাউন্ড। স্লিপ, ঘুমানো, এটাও এস সাউন্ড। শিট মানে কাগজ,
এখানে শেডটা কিন্তু SH সাউন্ড। তারপর শেলফ মানে তাক, এটাও কিন্তু SH সাউন্ড। তারপর সেল বিক্রি করা, এটা হচ্ছে S সাউন্ড। তারপর শ্যাডো মানে ছায়া, এটাও কিন্তু SH সাউন্ড করছে। আজকের লেসনে আমরা শিখলাম ক্লাসের মধ্যে ব্যবহার করা কিছু কমন ইনস্ট্রাকশনস বা নির্দেশনা। তারপর আমরা জানলাম যে S দিয়ে লেখার পরেও শব্দ কখন S সাউন্ড করবে বা কখন SH সাউন্ড করবে। আজকের লেসন এখান পর্যন্তই। লেসনটি শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদেরকে অনেক ধন্যবাদ।